Tensions escalated in Sonamora on Wednesday as members of the Students' Federation of India organized a massive protest rally condemning the local police failures to arrest a BJP Panchayat member accused of vandalizing a school and issuing life threats to teachers. The SFI leadership has accused the Sonamora police station of being silent spectators to the lawlessness. During the rally, protesters raised slogans against the local administration and the ruling party. আমাদের আজকে এসএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে আপনারা সবাই জানেন গতকালকে চন্দ্রাবাড়ি জেবি স্কুলে একটা অপ্রীতিকর অপ্রাসঙ্গিক একটা ঘটনা ঘটে যায়। ওই স্কুলের ওইখানকার বিজেপির পঞ্চায়েত মেম্বার, আমরা যেহেতু পঞ্চায়েত মেম্বারের একটা সে পদের একটা গরিমা রয়েছে, গুরুত্ব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও উনি কালকে যে কাজ করেছেন আমরা বলবো এক অপদার্থ মেম্বার। এই অপদার্থ মেম্বারের দ্বারা ওই স্কুলের আসবাবপত্র জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং স্কুলের শিক্ষককে প্রাণে মারার হুঁশিয়ারি দেওয়া হয়, হুমকি দেওয়া হয়। যে ঘটনা গতকালকে থেকে শুরু করে সমগ্র সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, আমরা সেই ঘটনা দেখার পরেই আমরা তড়িঘড়ি আজকে আমাদের বিভাগীয় কমিটির উদ্যোগে আমরা এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করি। আমরা বলতে চাই রাজ্যের যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির মধ্যে 18 সালের পর থেকে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা নিরাপত্তা সংকটে ভুগছে। প্রতিনিয়ত বিজেপির গুন্ডারা, নাম করা চুনুপুটি নেতারা, মেম্বার, বিভিন্ন বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান, তারা সেই স্কুলের মধ্যে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারা চুনুপুটি নেতা, তারা গিয়ে স্কুলের সম্পত্তিকে নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করে কন্টিনিউ ভাঙচুর, লুটপাট সে ঘটনা তারা করে যাচ্ছে। এই ঘটনারই প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রতিবাদী মিছিল। শিক্ষকের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে না? কি অবস্থা, উনি মামলা করেছেন কিনা? এখন যেটা মামলা, আমরা সবাই জানি যে বর্তমানে এই রাজ্যের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা নাই বললেই চলে। থানার বড়বাবুরা বিজেপির চুন্নপুরের নেতাদের ইশারায় উঠা বসা করেন, চলাফেরা করেন। কারণ যেখানে কোনো আক্রমণ, সন্ত্রাস সংগঠিত হয় সেখানে কিন্তু পুলিশ পৌঁছে যায় নিরাপত্তা দেওয়ার জন্য, সেই জিনিসটাকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে সেই জিনিসটাকে সমাধান করার জন্য। কিন্তু গতকালকে এই ঘটনা ঘটার পরে সামাজিক মাধ্যমে সেটা জিনিসটা ভাইরাল, কিন্তু পুলিশ কোনো কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। এই ঘটনার সাথে যারাই যুক্ত। Pure Report, চিনি খরা।